মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 6:45 আর একটু পরেই আমি বেরিয়ে যাব। এখন সকাল 6:45 AM। ওকে, তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের স্কুল থেকে, মানে শ্রী চৈতন্য থেকে। আজকে রেভারেন্স ডে। রেভারেন্সের মানেটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে শ্রী চৈতন্যের যতগুলো ব্রাঞ্চ আছে ওখান থেকে সব টিচার্সরা, প্রিন্সিপালসরা সবাই এসে একটা জায়গায় জড়ো হয়, মানে একটা অডিটোরিয়ামে বা একটা বড় বিগ গ্রাউন্ডে। আর ওখানে মানে সব কনভোকেশন টাইপ হয়, বা ধরো যারা যারা অ্যাওয়ার্ড পাবে, যে টিচার্সরা গুড পারফরমেন্স করেছে ওরা অ্যাওয়ার্ড পায়, খাওয়া দাওয়া হয়, সব হয়। যদিও আমার ফার্স্ট টাইম, বাট আমি যেটুকু শুনেছি এটুকু তোমাদের বললাম। আর চলো গিয়ে দেখতে পাবো যে কি হয়, কেমন কি, কতটা ক্যাপচার করতে পারি। তো তোমরা প্লিজ আজকের ব্লগটা দেখো, সবাই কিন্তু প্লিজ ব্লগটা দেখো। ওকে, তো চলো, স্টে টিউন। আর দেখো আমি এই শাড়িটা পরেছি, এটা কিন্তু মার বিজনেসের শাড়ি। তো মার থেকে এই শাড়িটা নিয়েছি, আর বাবা নিচে তালা খুলছে। তো চলো তোমরা জানিও আমাকে কেমন লাগছে, দেখে নাও শাড়িটা। এটা একটা পার্পল রং, আর ওটার সাথে কন্ট্রাস্ট করে মাই এই ব্লাউজটা চুজ করে দিয়েছে। আমি একটা পিঙ্ক ব্লাউজ চুজ করছিলাম, বাট মা বললো এটা ভালো লাগবে। আর দেখো নেলসগুলো করেছি কালকে রাতে বসে বসে, মানে বোন পিঙ্ক যেটা দেখছো ওটা পরিয়ে দিয়েছে, আর আমি ওপরের যে ডিজাইনগুলো ওটা আমি করেছি। তো চলো আজকে দেখি কি হয়। আমরা কিন্তু শ্রী চৈতন্যের যে স্কুল বাস, ওই স্কুল বাসে করেই আমরা যাব, শুধু টিচার্স, আজকে নো স্টুডেন্ট। তো খুব এক্সাইটেড, লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু একটা কোথাও একটা যাচ্ছি। তো তোমাদের সাথে নিয়েই যাব, চলো দেখতে থাকো ব্লগটা। ওকে, তো এখন যাচ্ছি আমি এই ঠান্ডায় সকাল সকাল। আর এটা একটা ব্লেজার পরেছি, এটা স্কুলের এটা নিয়ম যে যেরকম আমরা নর্মাল ক্যাজুয়াল সোয়েটার পরি, ওটা নট অ্যালাউড। ইউ হ্যাভ টু ওয়্যার আ ব্লু ব্লেজার। তো ওই জন্য এটা পরেছি, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি, স্টেশন অবধি যাব। স্কুলে আগে পৌঁছাই, তারপর। তো চলো, সকাল সকাল উঠলে কিন্তু একটা আলাদাই মজা, মানে রাস্তা পুরো ফাঁকা। অন্য সময় আমি রাস্তায় ব্লগ খুব একটা বানাতে পছন্দ করি, এমনকি সবাই আমাকে দেখতে থাকে হাঁ করে, যে ক্যামেরার মধ্যে কি কথা বলছে মেয়েটা। বাট সকালে কোনো প্রবলেম নেই, কেন কি দূর দূর তক কেউ নেই, আমি একাই হাঁটছি। তো ট্রেনটাকে আগে ধরতে হবে, কেন কি 8টার মধ্যে আমায় ঢুকতেই হবে আজকে। বায়োমেট্রিক আমাকে 8টার আগেই দিতে হবে। স্কার্ফটা এটার সাথে আর যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। পেছন থেকে দেখো অটো আসছে। তো চলো দেখা যাক আজকে কি হয়, কেমন কি হয়। তো আমি আমার ক্লাসরুমে এসেছি একটু, যদিও আজকে এখানে কোনো টিচার্স নেই, কোনো স্টুডেন্টও নেই। দেখো সব বেঞ্চগুলো ফাঁকা। আর তোমাদের দেখাই ক্লাসরুমটা একটু ঘুরে ঘুরে। এই হচ্ছে ক্লাস, আর আমি ওইখানে বসি। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছিল যে টেবিল চেয়ার কোথায় আছে ঠিক বোর্ডের সামনে নেই, যাতে বাচ্চাদের দেখতে অসুবিধা না হয়। তার জন্য আমাদের যেরকম স্কুলে হতো বোর্ডের সামনেই টিচার্স টেবিল চেয়ার, ওরকম এখানে সিস্টেম নেই। এখানে হচ্ছে মানে সাইডে থাকবে, তোমার পড়ানো হয়ে গেলে তুমি গিয়ে বসো, রেজিস্টার সাইন করো। তো আজকে কোনো বাচ্চারা নেই, বাচ্চারা থাকলে আমি ব্লগও করতে পারি না, যাই হোক। আর এই হচ্ছে ব্যাপার। তো আর এইখানে দেখো আমার ব্যাগ রাখা রয়েছে আজকে। আমি আজকে মানে স্কুল ব্যাগই নিয়ে এসেছি। আমি সেই স্কুল লাইফ থেকে আর বেরোতে পারছি না। হ্যাঁ, মানে সবাই দেখছে এরকম ভ্যানিটি ব্যাগ ক্যারি করছে, কি সুন্দর শাড়ি পরে মানে একদম হাঁটছে, কিন্তু সত্যি কথা বলতে মানে আমি শাড়ি পরে অত কমফর্টেবল না, তো ওই জন্য একটু অসুবিধা হয়। বাট চেষ্টা করি, আস্তে আস্তে তো প্র্যাকটিস করতেই হবে। এরপর তো অনেক প্রোগ্রাম স্কুলে হয়, তোমরা জানোই যারা স্কুলের সাথে যুক্ত। অ্যানুয়াল প্রোগ্রাম, স্পোর্টস ডে, রেভারেন্স, হ্যানা ত্যানা অনেক কিছু থাকে। তো সেগুলো তো সবই উই হ্যাভ টু ওয়্যার আ শাড়ি। তো আর এই যে ওপরে ব্লেজারটা পরেছি। চলো টাটা।
আমরা সেই কেভিতে অ্যাকচুয়ালি এই ম্যামও হচ্ছে কেভি থেকেই। তো কেভিতে আমরা কোথায় যেতাম, কেভিতে আমরা কত এতে যেতাম না, আমরা যেতাম বিআইটি। হ্যাঁ ওখানে এক্সকারশনে আমরা যেতাম, তখন আমরা ডাব্বাবি বসতাম। এই তো পুরো নস্টালজিয়া ফিলিং। দাদা ব্লুটুথ আছে? এত আছে ম্যাম এটা দিল, আমি আজকে কিছু আনিনি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এখানে আছে দেখো বাদিকে। আমাদের কিছু কিছু ম্যাম মানে এখনো ওঠেনি, ওরা স্টপেজ থেকে উঠে পড়বে, বাট আমরা স্কুল থেকেই ডিরেক্ট যাচ্ছি স্কুল বাসে করে। तू जो मिला तो जिंदगी है बदली, मैं पूरा नया हो गया, है बेअसर दुनिया की बातें बड़ी। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, দ্যাট ইজ শ্রী চৈতন্য রিসরা। এটা রিসরার ব্রাঞ্চ। তো এখানেই আমাদের যে রিভারেন্স প্রোগ্রামটা সেটা এখানেই কন্ডাক্ট করা হবে। তো এই যে সবাই লাইন দিয়ে আমরা এখন ফটো তুলছি, আর তারপরে এখানে এই যে এবার জাস্ট এন্ট্রিটা নেব। তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমরা এন্ট্রি নিচ্ছি, আর সিরিয়াসলি এই ক্যাম্পাসটা সব থেকে আই থিঙ্ক বড় ক্যাম্পাস, মানে বিশাল স্পেস, বিশাল, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে এত বড় একটা গ্রাউন্ড ফার্স্টে, তারপরে স্কুলটা শুরু হচ্ছে। স্কুলের আগে এতটা জায়গা, আবার স্কুলের পেছনেও অনেকটা জায়গা। তো আমরা এই যে সব টিচার্সরা মিলে ঢুকছি, আর এখানে এরম কার্পেট পাতা হয়েছিল, আর এই সাইডে অনেক ডেকোরেশনস করা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার আর একটা ম্যাম, অনামিকা ম্যাম, আমরা সবাই একসাথে ঢুকছিলাম। আর এই এখন যে টিচার্সগুলোকে দেখছো তোমরা আমার ক্যামেরার সামনে, এরা হচ্ছে সবাই মানে আমাদের বাসে যারা যারা আমরা এসছি, ওরা সবাই এখানে আছি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে মলি ম্যাম, আমার খুব ফেভারিট একজন ম্যাম, সোনাম ম্যাম। তো এইখানে আমরা ঢুকেই এই ক্লাসরুমটায় ছিলাম। ফার্স্টেই দেখছো ইয়েলো কালারের যে ব্যাগটা, ওটা আমার। তো এখানে সব যারা আমরা পানিহাটি বা ডানলপ ব্রাঞ্চের তারা এখানে এসে বসবে। আর তারপরে আমাদের দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট, যেটার মধ্যে খুললেই দেখতে পাবে। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি ছিল, আর একদম কষা কষা করে আলুর দম ছিল, আর একটা ওই জয়নগরের মোয়া, ওটা ছিল। মানে সিরিয়াসলি আলুর দমটা এত ভালো খেতে হয়েছিল, মানে সত্যি দারুণ। শীতকালে এরকম সকালে এরকম টাইপের ব্রেকফাস্ট হলে কিন্তু জমে যায়। তো আমরা এরকম তাড়াতাড়ি খেয়ে এরপরেই আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল। তো তোমরা দেখে নাও কি কি খেয়েছি, এটা দেখিয়ে দিলাম। আমরা বসে পড়েছি, রিভারেন্স প্রোগ্রাম এখনই স্টার্ট হবে। আমার পেছনে এটা পেছনে, আর আমার সামনে প্রচণ্ড ভিড়, আমি দেখাচ্ছি সামনে। তো দেখা যাক কিরম কি স্টার্ট হবে কখন। এখন বাজে হচ্ছে 10:30 AM। যদিও সকাল দেখতেই পাচ্ছ, তো আমি যে AM কেন বললাম জানি না। দাঁড়াও দেখাচ্ছি সামনে থেকে। এই দেখো, আর ওইখানে স্টেজ, এই যে ওখানে হবে হচ্ছে প্রোগ্রামটা, আর আমি এইখানে বসেছি পেছনে। তো দেখা যাক কি হবে। তো এখানে কিন্তু ড্রোন দিয়ে পুরো শ্যুটটা করা হয়েছিল। আমাদের মাথার উপর দিয়ে একবার ড্রোন যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে।
ইজ অ্যামেজিং, মানে হিউজ। তো একটু ফটো শ্যুট করছি আমি আর আরেকটা ম্যাম। আর আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, প্রোগ্রাম হচ্ছে পেছনে, আমরা একটু এলাম। তো চল আবার গিয়ে প্রোগ্রামটা দেখা শুরু করবো বলছি, শুরু তো অনেক আগেই করে দিয়েছি, গিয়ে দেখবো। আর আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু পরে, হয়তো একটু পরে না, অনেকটাই পরে তারপরে আবার লাঞ্চ দেবে। তো লাঞ্চে অনেক ভালো ভালো লাইক আইটেমস আছে। তো চলো, এখানে পুরো ফাঁকা, মানে সবাই যেহেতু ওখানে প্রোগ্রাম দেখছে, তো এই জন্য আমরা এখানে একটুখানি ভিডিও ফটো শ্যুট করে নিচ্ছি। তো ওকে, এনজয়িং দ্য ডে। দেখতে থাকো কিন্তু তোমরা ব্লগটা, ওকে? তো চলো, বাই। খবর হইল দারুণ মনিতে, আইলো আমার প্রাণ, এলো আমার, আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ, এলো আমার, আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ, এলো আমার, আইলো মা বাড়িতে। Maria Pitache. লাঞ্চে ফ্রাইড রাইস আর কষা কষা চিকেন ছিল, তো ওটা খেয়ে নিচ্ছি। প্রোগ্রাম মোটামুটি শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে গেছি, যে বাসে করে আমরা এসেছিলাম ওটা করেই আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে তো খুব মজা হলো, আর সত্যি মানে এরকম একটা এক্সপিরিয়েন্স লাইফে করব আমি সত্যি কোনোদিন ভাবিনি। আর এখন আমরা সবাই স্লিপি মুডে ছিল, কেন কি সবাই টায়ার্ড হয়ে গেছে, সেই সকালবেলা এসেছি। আর এখন টাইম হয়ে গেছিলো প্রায় 5:30 বা 5 ওরকম হয়ে গেছিলো। তো জার্নিটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, যে আমারও খুব লং জার্নি পছন্দ, তো এই জন্য জার্নিগুলো আমি খুব ডেস্টিনেশনের থেকে আমি জার্নিগুলো খুব এনজয় করি।
তো আমার পাশের ম্যামটা তো ঘুমিয়েই গেছিলো। তো এখানে দেখো আমি একটু জাস্ট রাস্তাগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে বাড়িতে এসে সবাইকে দেখাতে পারি, আর অবশ্যই যাতে তোমরাও দেখতে পারো। আর জানো আমরা সেই বালি ব্রিজ যেটা আছে না, ওটার ওপর দিয়ে যাচ্ছিলাম। আর সত্যি এই বালি ব্রিজটা আমার এতটা ভাল লাগে, মানে কি অ্যাস্থেটিক। তো গান শুনতে শুনতে আমি যাচ্ছিলাম, খুবই মজা আসছিল। আজকের পুরো দিনটার কথা ভাবছিলাম কেমন কি কাটলো, আবার এরকম কবে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো। ওকে, তো হ্যালো, আমি এইমাত্র বাড়ি এলাম। আর বাড়ি এসে আমি জাস্ট চেঞ্জ করে নিয়ে আমি শুটিং দিস। আর আমি দেখতেই পাচ্ছ এখনও আইলাইনার লিপস্টিক এগুলো কিছুই তোলা হয়নি। তো পরে করবো, আগে কিছু একটা খেয়ে নেবো তারপর। তো যেটা বলার, আজকের দিনটা তো খুবই ভালো কাটলো। মানে ভালো একটা ওয়ার্ডে বললে সেটা খুবই কম, কেন কি এক্সপ্লেন করা খুবই ডিফিকাল্ট। মানে আমার যেহেতু একদম ফার্স্ট টাইম এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স, মানে সত্যি আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমি কিন্তু স্কুলই যাচ্ছি, প্লাস স্কুলের ব্ল্যাকবোর্ড দেখছি, স্কুলের বই দেখছি, স্কুলের টিচারদের সাথে কথা বলছি, স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলছি। বাট the thing is, the difference is not as a student, as a teacher, finally as a teacher. মানে আগে সবার মধ্যেই আমি বসতাম সব স্টুডেন্টের সাথে, আর টিচার অপোজিটে থাকতো। আজকে আমি সেই অপোজিট যে জায়গাটা, সেখানে আমি দাঁড়িয়ে থাকি, আর আমার সামনে 40-50 এরকম স্টুডেন্ট বসে থাকে। আমি তাদের এক্সাম নিই, আমি তাদের কোশ্চেন জিজ্ঞেস করি। বাট ইট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং। মানে যারা টিচার তারা জানো, বা যারা এই জবটাকে ভালোবাসো, তারা অবভিয়াসলি বুঝতে পারবে যে হাউ ইট ফিলস লাইক। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে। যারা ধরো এই সকালবেলা উঠেই কাজে বেরিয়ে যাও, সেটা যে কোনো কাজই হোক না কেন, বেরিয়ে যাও, বেরিয়ে তারপরে সারাদিন কাজ টাজ করে ওখানেই, মানে যেখানে তোমরা কর্মসূত্র যেখানে তোমাদের, সেইখানেই তোমরা লাঞ্চ করে তারপরে আমি যেরকম 4:30টার মধ্যে বাড়ি ফিরে যাই। কিন্তু অনেকের তো হয় যাদের মানে ধরো 9 to 5, তারা ধরো 7টা-8টায় বাড়ি ফিরছো। বাড়ি ফিরে তারপরে কিছুই করতে ভালো লাগে না, মানে জাস্ট খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, আর তারপরে আবার সকালে কাজ। এইটা আমি জানি অনেকেই রিলেট করতে পারছো। এখন আমি এই জিনিসটা রিলেট করতে পারি। মানে আমি ছোটোবেলা থেকে আমার বাবাকেও দেখেছি, বাবা মানে অফিস যেত ভোরবেলা, মানে 7টার সময় বেরিয়ে যেত, বিকজ 7:30টায় আই থিঙ্ক মানে এন্ট্রি টাইম ছিল। তারপরে বাড়ি আসতো, এসে দুপুরবেলা আসতো, খেয়ে আবার চলে যেত, আবার ওই 5:30-6টায় বাড়ি আসতো, এসে বাজার টাজার করতো, করে আবার শুয়ে পড়তো, আবার সকালে ডিউটি। মানে টাইম নেই, মানে মানুষ এতটাই ব্যস্ত যে সে যে কিছু ভাববে বা কিছু দুশ্চিন্তা করবে, কিছু চিন্তা করবে, সেগুলোর টাইম থাকে না। যেরকম আমার এখন হয়, আমার কিছু করারই টাইম নেই। মানে আমি যে মানে আগে আমার কি হতো, আজকে ফ্রি আছি, সারাদিন ফোন ঘাঁটবো, আজকে ফ্রি আছি, একটুখানি বন্ধুদের সাথে আড্ডা মেরে আসি। ফ্রি থাকতে এখন আমি ভুলেই গেছি। লাস্ট আমি কবে ফ্রি ছিলাম আমার সেটা মনে নেই। আর যারাই আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারছো, মানে ভাবছো হ্যাঁ আমার লাইফটাও তো এরমই, আমিও একদম ফ্রি থাকি না, এরম যারা ভাবছো এখন ভিডিওটা দেখতে দেখতে, তাদেরকে আমি একটাই কথা বলবো, বিজি থাকাটা বা ব্যস্ত থাকাটা ইজ আ ব্লেসিং, একটা আশীর্বাদ ফ্রম গড। তুমি যদি আজকে বিজি আছো, তুমি সময় পাও না, আমরা বলি না আমি সময় পাই না, একদম ভালো লাগে না, সারাদিন কাজ যে আমরা পাচ্ছি, দিস ইজ আ ব্লেসিং ফ্রম গড। কেন কি আমি জানি কাজ পাওয়ার জন্যে, কাজ খোঁজার জন্যে, একটা অপরচুনিটি পাওয়ার জন্যে মানুষকে কী না করতে হয়, আই নো দ্যাট। তো থ্যাংক ইউ গড ফর এভরিথিং। আমি কোনো জিনিসের কমপ্লেন করব না। থ্যাংক ইউ ফর এভরিথিং। আমি যেটুকু আজ আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট অ্যান্ড আই অ্যাম হিয়ার। সো থ্যাংক ইউ গড। তো এটা বলেই আজকের দিনটা শেষ করি। মানে শেষ তো হয়নি, খাবো দাবো তারপরে ঘুমোবো। আর তোমরা জানিও কেমন লাগলো ব্লগটা। আমার লাইফের আজকে একটা নিউ ডে ছিল, এরকম আমি আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো অ্যাজ এ টিচার। চলো সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা করনি। আর কিছু না, আর গুড নাইট, বাই।